দর্শক, আমরা এখন ভোল্টেজ স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের যে একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, সেটা হলো প্রথমে আমরা এসটি কেবলের মাধ্যমে 11 kVA লাইন এখানে পুশ করলাম। পুশ করার পরে এটার মাধ্যমে অল্টারনেট করে সেকেন্ডারিতে প্রাইমারিতে এসে সেটা 400 ভোল্টে রূপান্তরিত করে সেটা আবার আমরা পিএফআইতে সংযোগ এবং এলটি সুইচ গিয়ারে হচ্ছে কানেকশন করেছি। কানেকশন করার পর আমরা তারপরে আরও দুটি ডিবি ইনস্টল করব, ডিস্ট্রিবিউশন বোর্ড এবং মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, দুটা সেট করব, বাদ বাকি পরে জানাবো। এখন আপনাদেরকে জানাচ্ছি যে ট্যাপ চেঞ্জার কি, ট্যাপ চেঞ্জার কোথায় থাকে অনেকে চিনেন না। ট্যাপ চেঞ্জার হচ্ছে এটা, এই যে ট্যাপ চেঞ্জার, এটার মাধ্যমে ভোল্টেজ কমানো এবং বাড়ানো সম্ভব। এবং সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটাতে 3টা ফেজ থাকে, এটা নিউট্রাল থাকে। 3টা ফেজের চেনার উপায় কী? এই কালার কোডের সময় এগুলো থাকবে না, সেই ক্ষেত্রে আপনি চিনবেন কীভাবে? এক এক ব্র্যান্ডের হতে পারে। এই ফেজ দেখেন, এই ফেজের থেকে এই ফেজের দূরত্ব, এই ফেজ থেকে এই ফেজের দূরত্ব একই, কিন্তু এই ফেজের থেকে এই যে নিউট্রালের দূরত্বটা সবসময় বেশি থাকবে এবং এই সোজা লাইন থাকবে না, একটু ব্যতিক্রম থাকবে। তবেই বোঝা যাবে আসলে লাইনটা কোনটা নিউট্রাল। এটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন এই বোতলের মতো, এই কাচের বোতলের মতো এটা কি? এটা হচ্ছে ব্রিদারে কিন্তু আপনার সিলিকন জেল থাকে, যে কিছুটা লাল কালার থাকে, কোনোটা সাদা থাকে, কোনোটা ব্লু থাকে, কোনোটা নীল থাকে। তো আসলে এই ব্রিদারের কাজ কি, এই ব্রিদারের যে সিলিকন এগুলোর কাজ কি, এটা করতে পারেন। এইখানে দেখেন, এই ব্রিদারের কাজ হলো এখানটা হচ্ছে সূক্ষ্ম বাতাস, ভালো বাতাসটাকে ভিতরে প্রবেশ করানোই হচ্ছে এই ব্রিদারের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে অবশ্যই সেফটি মেনটেন করে হচ্ছে কাজ করা উচিত। যেহেতু পাওয়ার নাই, সেক্ষেত্রে আমি হাত দিয়ে দেখালাম, ভিতরে ঢুকে আছি, বাট পাওয়ার থাকা অবস্থায় এরকম ভিতরে ঢোকা বা হাত দিয়ে দেখানো এগুলো থেকে বিরত থাকবেন। সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। সবাই, আমরা এইচটি কেবল জয়েন্ট দেওয়া শেষ। এখন আমাদের কিছু পেন্ডিং কাজ আছে। পেন্ডিং কাজের মধ্যে মেইন ডিবি এবং সাব ডিবি বসানোর কাজটা বাদ আছে। এলটি সুইচ গিয়ার এবং হচ্ছে আপনাদের প্যানেল বোর্ড এখানে বসানো হয়ে গেছে। আমাদের কিছুদিনের মধ্যেই এই পরবর্তী ভিডিওটা দিব আমরা কিভাবে